गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। जननीं शारदां देवीं श्रीरामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা এই যোগ দর্শনের একেবারে প্রাথমিক মানে ভূমিকার পর্যায়ে আছি। আগের দিন কতগুলি একবারে প্রাথমিক কথা হয়েছিল, সেই কথার কিছু বাকি আছে। কিন্তু এটা বলেছিলাম যে আমরা যোগের সংজ্ঞা দিয়ে পড়া শুরু করব। তা তার আগে যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে যোগের দরকারটা কেন, সে বিষয়ে পরে বিভিন্ন সময়ের দরকারের কথা তো আসবে, কিন্তু প্রাথমিকভাবে একটা জিনিসটা হচ্ছে ভালো থাকার জন্য। আর শেষ কথাটা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য। এইটা হলো যোগের মানে যোগটাকে আমি কেন জীবনে নেব, কেন অনুশীলন করব। আমাদের তিনটে রয়েছে তো, অস্তিত্ব রয়েছে, একটা জাগতিক, একটা বৌদ্ধিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আগের দিন আমরা সেটা দেখেছি। এই কারণে যোগও তিন রকমেরই, একটা জাগতিক, একটা বৌদ্ধিক, একটা আধ্যাত্মিক। তো সেই কথা বলছি, তার আগে আমরা যেটা দেখি, আমাদের যেমন নানান রকমের দুঃখ টুক্ষ আছে, তো এইরকম একটা যুদ্ধক্ষেত্র, সেখানে অর্জুনের মতো নমন অধিকারী তিনিও তার ওই আত্মীয় স্বজনের মুখোমুখি হয়ে তিনি বিষণ্ণ হয়েছেন। আমরাও আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে আমাদেরও তো জীবন যুদ্ধ লড়াই করতে হয়। তো তখন তার সেই রথের যিনি সারথি, জীবনটাকে যিনি মানে পথে চালিয়ে নিয়ে যাচ্ছেন, যে পথে গেলে মানে আনন্দের পথে, আলোর পথে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তা কীরকম কাজকর্ম করব? কাজকর্ম ছাড়া তো আর আমাদের কাছে কোনো ভালো মন্দ থাকার কোনো মানে শুরুটাই হয় না। যদি খুব গভীর ঘুমের মধ্যে থাকি, তাহলে কি সুখ দুঃখ কিছু থাকে? আমার অনুভবে থাকে না। বলতে পারেন যখন আমি খুব গভীর ঘুমে থাকি, সেটাও একটা কাজ। একদিক থেকে ধরলে সেটা একটা কাজ, কিন্তু সেখানে আমার কোনো কর্তৃত্ব নেই। ঘুমটা যেমন ঘটে, তার একটা দরকার আমরা বুঝি, তেমনি সুষুপ্তি বা ডিপ স্লিপ এটাও ঘটে। সকলের সব দিন হয় এমন কখনোই নয়। যখন হয় তখন আমাদের আমি বলে যে অনুভূতি, সেই অনুভূতিটা বুদ্ধিতে উপস্থিতি থাকে না। এবার আমিটা যদি না থাকে, ফলত সুখ আর দুঃখ যেটা আমার, সে আর আসবে কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত আমিটা আছে, আমার জেগে থাকার সময় এবং স্বপ্নের সময়, ততক্ষণ আমার কাছে দুঃখ আসে। তাহলে এই জানা ব্যাপারটা যতক্ষণ থাকছে, মানে আমার যখন জেগে আছি তখন এক রকমের জানা হচ্ছে, একটা হলো আমি। আরেকটা জানার পড়ে রয়েছে যেগুলো বাকি গোটা জগৎ সৃষ্টি ব্রহ্মাণ্ড কোনোটাই আর আমি নয়। এটা কোথায়? এটা একবারই আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বুদ্ধিতে। ঋষি তো ঠিক উল্টোটাই দেখেছেন। ঋষি বলেছেন একবারে যা কিছু দেখা যাচ্ছে সমস্ত হচ্ছে একবারে সেই চৈতন্য, আনন্দ। ঈশাবাস্যমিদং সর্বম
ইদম সর্বম, এই যে ইদম বলেছেন মানে এটা, এই জগৎ, এর সমস্তটাই একেবারে তার চৈতন্যের, চেতনার, ব্রহ্মের, আনন্দের একেবারে যেন ইয়ে। তো এই যে ঈশাবাস্য কথাটি, তাকে 2-3 রকম অর্থ করে আচার্যরা বলেন। যেটা বলেন তার ভেতরে একটা হচ্ছে যে তিনি, যারা ভক্ত তারা বলেন যে তিনি যে প্রভু, তাঁর আবাস তিনি আছেন এক। আরেকটা হচ্ছে যে একমাত্র তিনি এই গোটা ব্রহ্মাণ্ডের সর্বত্র তিনি মানে ছড়িয়ে আছেন, জড়িয়ে আছেন, একেবারে জারিত হয়ে আছে গোটা ব্রহ্মাণ্ড চৈতন্যে। 2, 3 যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বাস কথাটার অর্থ হচ্ছে গন্ধ, একটা অর্থ হয় গন্ধ। তো এই যা কিছু সমস্তর ভেতরে তাঁর গন্ধ আছে, এই জন্য ঈশাবাস্যম ইদম সর্বম, যা কিছু দেখছি সেখানে হয় তাঁর সৌরভ আছে, হয় তাঁর সৌরভ আছে, আর না হলে তিনি নিজেই আছেন। আরেকটা হচ্ছে যে তিনি আর জগৎ আলাদা হয়ে আর নেই, একটাই জিনিস আছে। এরকম নানান দৃষ্টিতে আচার্যরা উপনিষদের ওই জায়গায় দেখেছেন। বলে আপনি উপনিষদ বললেন কেন? পড়ছি তো যোগ। হ্যাঁ, পড়ছি যোগ। উপনিষদটা তো আমার তো গীতার নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছি, আর আমরা বলেছি আমরা যখন পাতঞ্জল যোগদর্শন পড়ব তখন আমাদের গীতার কথা জায়গায় জায়গায় আসবে, কারণ তা না হলে না এই যোগদর্শনের যথার্থ ইয়েটা, অনুভূতিটাকে আমরা আমাদের জীবনের সঙ্গে আত্মীকরণ করতে পারবো না। কেন একেবারে আগের মতন ধরুন কতগুলো তো ইয়েটিয়ে ধরে যদি খুব যুক্তি তর্ক করে একটা খুব শাস্ত্রীয় পরিভাষা ব্যবহার করে আমরা চর্চা করি, তাহলে মূল যে ইয়েটা, লক্ষ্যটা, সেখান থেকে অনেকটা সরে যাব। এখন যোগ বলতে লোকে কিন্তু এই নানান রকমের ইয়ে বোঝেন, ওই যা দূরদর্শনে দেখাচ্ছে, যা সমাজে জনপ্রিয় হয়ে রয়েছে, বোধহয় এই রকমের ব্যাপার। তা নয়। সেইটাকে বোঝার জন্য জীবনের সঙ্গে আমাদের কোথায় জড়িয়ে আছে, কেন জানবো, কি প্রয়োজনের, এই জন্য আমি গীতাকে পাশে রাখতে চাইছি। আর গীতাতে পরিষ্কার বলা আছে যে সেটা যোগশাস্ত্র। গীতা যেমন উপনিষদ, সেরকম গীতা যোগশাস্ত্র, সেই জন্যই তাকে নিয়েছি। তো কাজ জানলাম, জানার পরে ইচ্ছের থেকে কাজ, এই যে কাজের ক্ষেত্রে আমাদের তারপর দুঃখ উপস্থিত হয়। তার মানে আমি ছাড়া আরেকটা জিনিসের জ্ঞান যে এই মুহূর্তে উপস্থিত হচ্ছে, তারপরে সেটা আমার পছন্দ হয় না হয়, সেটাকে আমি চাই না চাই, যা তার এরপর আমার অ্যাক্টিভিটিস। এখন অর্জুনকে ভগবান এই কথাই বলেছিলেন, সেটা বলেছেন এই যে জীবন যুদ্ধ যেটা, সেখানে যখন কাজ করতে হবে তখন যোগস্থ অবস্থায় কাজ করতে হবে। যোগস্থ করুক আর মানি। তাহলে এই যোগস্থ হয়ে কাজ করতে বলছেন মানে আমরা সকলে একদিক থেকে যে সবসময় যুক্ত হয়ে আছি, কিন্তু যাকে এখানে যোগস্থ বলেছেন সেই অবস্থাটা তার মানে নেই বলেই কৃষ্ণকে বলতে হচ্ছে যে এই অবস্থাটা লাভ করে তুমি তোমার কাজগুলো করবে, না হলে কিন্তু তোমার কাজ থেকে যে ফল হবে সেটা তোমার কাছে দুঃখের কারণ হবে। আচ্ছা, যোগের সবসময় যোগ হয়ে আছে? একদিক থেকে বললে আছে, এটা বাড়ি অদ্ভুত কথা। তার কারণ হচ্ছে যোগের অনেকগুলি লক্ষণ আমরা আজকে দেখব, মানে কিছুটা যতটুকু সময়ের মধ্যে কুলায়। এখন আমাদের ইয়েতে কি বলে, সাধারণভাবে তো দুটি জিনিস থাকলে একটির সঙ্গে আরেকটির যোগ, কিন্তু সেইটাকে ধরেই যেটা দ্বিতীয় সূত্র পাতঞ্জল যোগ দর্শন, সেখানে মহর্ষি বলেছেন সেটা হচ্ছে অথ যোগানুশাসনম। এইখানে যোগ বলতে ব্যাস তিনি
একটি অদ্ভুত কথা বলেছেন, যার জন্য আমি খুব সচেতনভাবেই বলেছি যে এই যে আমরা যে কোনো কাজ করি, যা আমরা কি যাই হোক যা ঘটছে সাধারণভাবে তো যোগ, আমরা তো যোগের মধ্যে আছি, এই কথাটা বলেছি। অনেকের মনে হতে পারে কোথায় যোগ করছি। ব্যাস যেটা বলছেন সেইটা অনুধাবনযোগ্য। এখানে ব্যাস বলছেন যে আমাদের এই যে আমরা যা কিছু জানতে পারছি, যেই মুহূর্তে জানছি সেটা একটা সমাধি। কারণ যোগের একটা প্রধান সংজ্ঞা হচ্ছে যোগা সমাধি। তা সেই সমাধি বলতে আমরা যেরকম ঠাকুরের যে সমাধি কথা আমরা শুনি, সেই সমাধি তো আছেই, কিন্তু তাছাড়া সাধারণ জিনিস যে সমাধি, মানে যে কোনো জিনিসই জানছি, আমি হাতি ঘোড়া জানছি, বইপত্র জানছি, সেটা সমাধি বলে না, সেটা সমাধি। কীরকম আমরা আগের দিনে 5টা চিত্তভূমির কথা জেনেছিলাম। তাহলে দেখুন, এই যে 5 রকমের চিত্তভূমির ভেতরে আমরা এটা বলেছিলাম যে মূঢ় চিত্তভূমি যাদের, এদের তমগুণের প্রাধান্য থাকে, এরা ভালো মন্দ বোঝেন না, নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না, ফলত এদের মানে মন একাগ্র হবে কোত্থেকে? সর্বদাই এরা নানান রকম ব্যতিক্রমী চিন্তা, ব্যতিক্রমী আচার আচরণের মধ্যে থাকেন, যেটা স্বাস্থ্যকর নয়। এই রকম একটা কথা বলেছিলাম, কিছু উদাহরণ দিয়েছিলাম। আজকে যেটা বলার, দেখুন ব্যাস একদম ঠিক একটা অদ্ভুত বিপরীত কথা বলছেন। তাতে বোঝা যাচ্ছে মূঢ় চিত্তভূমির লোকেরও সমাধি হচ্ছে। পংক্তিটা কি? এই সূত্র বলে দিয়েছি, যাদের পরবর্তী সময়ে বৈঠক থাকবে, তারা যদি ব্যাসভাষ্য থাকে, আমি মূলত কিন্তু পাশাপাশি নেব অনেকগুলো টিকা ভাষ্য বৃত্তি, এগুলোকে নিয়েই আলোচনা করব, কেমন? আর তার সঙ্গে গীতাকে রেখে করব। তো সেখানে দেখুন, এই ব্যাসভাষ্যে এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সচ সার্বভৌম চিত্তস্য ধর্ম। এই যে সার্বভৌম কথাটা বলেছেন, সূত্র সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ যোগানুশাসনম। সেখানে ব্যাসই কথা বলেছেন। এখন সার্বভৌম মানে সমস্ত ভূমি। ভূমি বলতে এখানে ওই যে 5টা ভূমি কথা হলো, এছাড়া ভূমির আরও অনেক রকমের ভূমির কথা আছে, সেগুলো পরে ভাবে। যেদিন ভূমিটাকে বলবো সূত্রের মধ্যে গিয়ে, সেই দিন বলবো। কারণ যোগ বাশিষ্ঠ রামায়ণ, সেখানে যোগের কথা তো রয়েছে, এবং সেই জায়গাতে চিত্তভূমির আরও অনেক রকম প্রকার বলা হয়েছে। বৌদ্ধ দার্শনিকরা তারা চিত্তভূমিকে তাদের মতন করে বিভাজন করেছেন, এবং তাদের ভাবনাগুলি আবার কিছুটা স্বতন্ত্র, কিছুটা একেবারেই পতঞ্জলির সঙ্গে এক, কিছুটা আলাদা। কারণ পতঞ্জলি হচ্ছেন তো সাংখ্যের সঙ্গে সমান তন্ত্র দর্শন। তারা তো জগৎটাকে বিশ্বাস করেন, পরিণামবাদী। তার তো বলেন আছে জগৎটা আছে, এরা তো জগৎকে শূন্য বলে মনে করেন। কিন্তু ওদের কাছেও মনের বিচার আছে। বিজ্ঞানবাদীদের কাছে ওটা যা জ্ঞানের সবটা মনের ব্যাপার। আর এটা পাতঞ্জল যোগদর্শন তো একবারই মনোবিজ্ঞান, প্রাচীন মনোবিজ্ঞান। ফলত যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করেন না, এই রকম যে নাস্তিক দার্শনিক, তারাও কিন্তু এই কোনো না কোনোভাবে যোগের কথাকে তারাও মানেন। ওদেরও একটা ধ্যান আছে, ওদেরও একটা সমাধির কনসেপ্ট আছে সেখানে। সেটা হচ্ছে ওরা বিপাসনা বলেন, ধ্যান। এখন আমরা আমাদের এইখানে থাকি পতঞ্জলির জায়গায়, এখানে এই যে ব্যাস যে বলছেন সার্বভৌম প্রতিটি ভূমি, ফলত ওদের প্রত্যেকটা ভূমির কথাকে ধরবো। কিন্তু পাতঞ্জল যোগদর্শনের ভূমি চিত্তভূমি। আচ্ছা, বৌদ্ধদের চিত্তভূমি তো এমনি প্রসঙ্গের মধ্যে আসবে। মূল আমরা এইখানকার পতঞ্জলির সম্মত, মহাভারত সম্মত, এবং মহাভারতের ভেতরে শুধু গীতা না, মহাভারতের অন্যান্য জায়গাতে আমাদের এই ইয়ের কথা আছে, চিত্তভূমির কথা আছে। মোক্ষ ধর্ম পর্ব, এখানে যোগের প্রচুর কথা আছে। ঠিক স্থলে সেগুলোকে আমরা স্মরণ করব। এবং আপনার এই
ইয়েতে কি বলে প্রত্যেকটি জায়গায় যে হয় এটাকে যে ওরা বলেন, এটি কি ভুল বললেন ব্যাস না। কেন? যোগ দর্শনের এটা হলো ওদের বিশ্বাসটা, যে পদ্ধতিতে ওরা জ্ঞানটা কীভাবে জানি এটাকে ওরা স্বীকার করেন, কারণ ওদের কাছে তো প্রমাণ সাংখ্যের মতো তিনটে। ওরাও স্বীকার করেন, প্রত্যক্ষ প্রমাণ স্বীকার করেন, শব্দ এবং আগম প্রমাণ, মানে বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করেন। এখন এখানে ওদের এই প্রত্যক্ষ হতে গেলে পরেই খানিকটা আমাদের সাংখ্যের সঙ্গে যেমন এক, আবার ওদিকে বেদান্ত আবার সাংখ্যের এই জায়গাতে কিছুটা এক হয়ে একটা জায়গায় এসে আলাদা হয়ে যায়। যদি খুব বেশি পারিভাষিক হয়, আমরা যদি মানে বক্তা এবং শ্রোতার মধ্যে কোনো রকম যদি দূরত্ব হয়, আমাকে আপনারা জানাবেন, কোনো রকম দ্বিধা না করে জানাবেন, জায়গাটা বুঝতে পারছি না, আমি আবার চিন্তা করব কিভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি, চেষ্টা করব। কারণ একটু পরিভাষার জায়গা তো আসবেই আসবে, কিন্তু আমি সেটাকে যতটা পারবো সকলের কাছে যাওয়ার মতন করে বলার চেষ্টা করব। কথাটা হচ্ছে যে ধরুন একটা কোনো জিনিসকে আমি যখন জানছি, তখন আমার এইটাকে আমি যদি জানি, তাহলে এর সঙ্গে আমি চোখ দিয়ে জানবো, মানে আমার রূপের প্রত্যক্ষ হবে। তাহলে চোখের বিষয়টা হচ্ছে রূপ, চোখের সঙ্গে এটার একটা যোগাযোগ হলো। একে পারিভাষিকভাবে বলা হয় ইন্দ্রিয় সন্নিকর্ষ, যোগাযোগ হলো। যেমন যোগ শব্দটা বলেছি, ওর সন্নিকর্ষ বলছেন, এটা এসে এখানে কন্ট্যাক্টই হলো। তখন মন সে ওই ইন্দ্রিয়টাকে দরজার মতন ব্যবহার করে এই জায়গাতে এসে উপস্থিত হলো। এখানে উপস্থিত হয়ে বেদান্ত দর্শন বলবে এই জায়গায় উপস্থিত হলে পরে এই জিনিসটার যেমন চেহারা, মনটা ঠিক ওই রকমের চেহারা নিয়েছে। একে বলা হয় বিষয়াকারিত হওয়া। অন্তঃকরণ ইন্দ্রিয়কে দ্বার করে বিষয় প্রদেশে গিয়ে বিষয়ের আকারে আকারিত হয়। এইভাবে অদ্বৈত বেদান্ত স্কুল বলেন। এই পৌঁছানো আকারিত জায়গা থেকে যোগ আলাদা হচ্ছে। যোগ দর্শনও বলেন হ্যাঁ, সন্নিকর্ষ যোগ হলো, চোখের সঙ্গে এর যোগাযোগ হলো, মন এখানে এলো, মন এখানে এসে না এই বস্তুটার যেমন আকার সেই আকারে পরিণত হলো, পাল্টে গেল। আর আকারিত হলো বলল না। অদ্বৈত সম্প্রদায়কে আকারিত বলতে হবে, কারণ সে একটি তত্ত্বকে স্বীকার করে। তার কাছে রূপটাকে শেষ পর্যন্ত সে মিথ্যাই বলবে, অর্থাৎ অস্থায়ী, পাল্টে যায়। মিথ্যা মানে নেই নয়, আচ্ছা ব্যবহারিক। নাম এবং রূপ একে তো মিথ্যা কথাই, মিথ্যা বলেই বলা হয়েছে। এখন এই জায়গায় এরা পরিণত বলেন। এই যে ইয়েতে আপনার হলে পরে, পরিণত হলে পরে, তখন সেই যেটা পরিণত হয় সেটা একটা আলাদা কার্যবস্তু। যেমন ধরুন দুধটা দই হয়, তাহলে যেটা দই হলো এটা কিন্তু পরিণাম। এটা তখন আর দুধের সবটুকু ওখানে থাকলেও ওটা আর ফিরে যাবে না, মানে তার যে সোর্স, উপাদান, যে জায়গা থেকে এটা উৎপন্ন হয়েছে সেখানে আর ব্যাক করতে পারবে না। দই কখনো দুধ হবে না, দুধ দই হতে পারে, তার পার্থক্য হলো। যেহেতু আমি বেদান্তটা পাশাপাশি বলছি না, সেই জন্য বেদান্ত কী করে ওটাকে আবার পাল্টে মেলায়, এটা আমি এই জায়গায় আলোচনা করছি না, আলোচনাটা অযথা ভারী হয়ে যাবে। আচ্ছা, এবার ধরুন, কিন্তু এই জায়গাগুলো যারা একটু গভীরে গিয়ে পড়বেন তাদের এই জায়গাগুলো খুব দরকারি জায়গা। আচ্ছা, এখানে আপনার এই যে পরিণাম হলো, জিনিসটাকে যে জানলাম, এইখানে এরা বলেন, সাংখ্যও বলেন, যোগদর্শনও বলেন, সেটা হচ্ছে চেতনা যে আছেন পুরুষকে স্বীকার করেন, সাংখ্যও করেন, যোগও করেন। কিন্তু তার থেকে কিছু সৃষ্টি হয় এ কথা বলেন না। এই যে পুরুষ, তার যে ওই চেতনার একটা ছায়া পড়ছে প্রকৃতিতে। প্রকৃতি হচ্ছেন তিনি, তার থেকে সমস্তটা সৃষ্টি হয়েছে। তিনি নিজে জড়, হ্যাঁ, ওদের কথা হচ্ছে জড়াত্মিকা প্রকৃতি। তো এই জড়,
কিন্তু জড়ের থেকে জড়ও উৎপন্ন হয় কি না এসব নিয়ে তর্কপাদ ব্রহ্মসূত্রে তো আচার্য শঙ্কর নানান যুক্তি বলেছেন। রচনা অনুপপাত্যেশ্চ অনুমানম, তিনি এটা সাংখ্য খণ্ডন করার পর যোগও খণ্ডন করেছেন স্বতন্ত্রভাবে। তো এবং তবে একটা কথা বলেছেন, সাংখ্যমত খণ্ডন করে তিনি খুব খুশি হয়ে বলেছেন যে একেবারে প্রধান মল্ল নিবর্হন ন্যায়, একেবারে যাবতীয় স্কুল সকলকে আমি এই এক অস্ত্রেই বধ করে দিয়েছি। মানে ওই ওদের ধারাটাকে শঙ্কর মানেননি। সেটা হচ্ছে এইরকম, এই যে পুরুষ, তাতে তার যে ছায়া, প্রতিবিম্ব শব্দটা নিশ্চয়ই শুনেছেন, কারণ এখানে তো বেদান্ত চর্চা হয়, এগুলি নিশ্চয়ই আলোচনা হয়েছে, প্রতিবিম্ব নিশ্চয়ই আলোচনা হয়েছে। তা ছায়া এইটা যে পড়লো এখানে আপনার, ওরা বলছেন যে তার থেকে আমার কাছে ওই চেতনার ছায়ার থেকে আমার এখানের জ্ঞানটা হচ্ছে, যখন হচ্ছে, যেহেতু হচ্ছে সেই একটা মুহূর্তের মানে পল অনুপলের জন্যেও আমার অন্তত এইটার জ্ঞান হচ্ছে, মানে ওইখানে একটা ওই অত্যন্ত অল্প সময়ের জন্য একটা মনটা স্থির হচ্ছে, তাহলে জ্ঞানই হতো না। চমৎকার একটা দৃষ্টান্ত দেন। দৃষ্টান্ততে বলেন যে আচ্ছা আমার এই যে একটা জায়গায় পুকুর হোক, বালতি হোক, একটা জল আছে, তার ভেতরে কি আছে সেইটা যদি জলটা নড়ে, জলটা যদি হাতে ঘেঁটে দেওয়া যায় বা জলটা যদি ঘেঁটে যায়, তাহলে ওই জলের নিচে কি আছে ওটা দেখতে পাবো না। তা আমি তো এটাকে দেখতে পাচ্ছি, জানতে পারছি, যেই মুহূর্তে জানতে পারছি মানে নিশ্চিত একটা পল অনুপলের জন্য হলে ওখানটা একবার মনটা দাঁড়িয়েছে। যোগা সমাধি সার্বভৌম ধর্ম, ব্যাস বললেন গোড়ায়। তাহলে এই জানার পর তারপর আমার কৃতি, তাহলে তখন আমি কর্মটা করছি জানার পরে। তার মানে একটা সমাধি কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় যত মানে শিষ্টজন হন, দুষ্টজন হন, সকলের অবশভাবে হয়ে যাচ্ছে। জানতে তো পারছে, ভুল জানুক ঠিক জানুক, যেই জানছে মানে মনটা একবার একটা জায়গায় দাঁড়িয়েছে, নাহলে কিছুই জানা সম্ভব না। সুষুপ্তিকে এর সঙ্গে মেলাবেন না, সুষুপ্তি একদম একেবারে আলাদা জিনিস। যখন জেগে আছি তখনকার কথা, তখন আমি কর্তা বসে রয়েছে তো। আচ্ছা, ইয়েতে আপনার স্বপ্নকে বলছি না, কারণ স্বপ্ন তো বেশিক্ষণ কাছে থাকে না, তাকে নিয়ে অত সমস্যাও নেই। হ্যাঁ, জেগে উঠে আমরা বুঝি ওটা মিথ্যা, কিন্তু জেগে থেকে যে দুঃখ, সেই দুঃখ তো আবার স্বপ্নেও যায় না, আর সুষুপ্তিতেও যায় না, আর ঠিক ঘুরে আসে। তো সেই জন্য ওই জায়গা দিয়ে বেশি মনোযোগ দিতে হয়। এই যাই বলি দেখবেন যোগ কথাটা এসেই যাচ্ছে। উনি বলছেন যে যোগস্থা করুক আর মানি, তুমি এই যা কিছু করবে তোমার তো পালিয়ে যাওয়ার জায়গা নেই, কিন্তু তুমি যোগস্থ হও। তার মানে একবার যোগ হওয়া সত্ত্বেও অতিরিক্ত একটা যোগের প্রয়োজন আছে, যে এই যে বললাম সার্বভৌম যোগ, যার দ্বারা আমার যে কোনো জ্ঞানই হোক ঘটছে, তদ অতিরিক্ত একটা নিশ্চয়ই যোগ আছে, সেইটাকে লাভ করতে হবে। এবং সেটা যখন যোগস্থ বলেছেন, তার মানে চিত্তভূমির একটা জায়গা, সেই যোগভূমি, চিত্তের সেই যোগভূমি, সেই সমাধি ভূমিতে উপস্থিত হয়ে তারপর তুমি করো। আচ্ছা, সেইরকম হলে কী হবে? এই মানে সেখানে তো শেষ কথা যেটা মানে মূল কথাটা বলেছেন, সেটা তো হচ্ছে সঙ্গম ত্যাক্তা, এই কথা বলেছেন। তো সঙ্গকে ছাড়তে বলেছেন, পরামর্শটা দেখুন। তার মানে যোগস্থ হতে গেলে কিন্তু কোনো না কোনোভাবে সঙ্গকে ছাড়তে হবে। আমার এইখানে আমরা কি দেখলাম, এই যে কোনো রকম প্রাথমিকভাবে সমাধি একবারে যে কোনো মুহূর্তের জন্য হলেও আমার বইয়ের জ্ঞান, খাতার জ্ঞান যেই মুহূর্তে হচ্ছে, তখন যে সমাধি হচ্ছে, তখন সঙ্গ হচ্ছে। আর ভগবান বলছেন সঙ্গম ত্যক্তা, তোমাকে আসলে সঙ্গ মানে কি? সঙ্গ মানে দুই রকম। একটাকে আসো একবারে খুব সহজ করে যদি বুঝি, তাহলে আমাদের এই যে মাপার সময়, এইটা আরেকটা কোনো সত্তার সঙ্গে যখন আমরা মানে খানিকটা খরচ করে ফেলি, সেটাই সঙ্গ। সঙ্গ মানে শুধু একবারে পাশাপাশি বসে থেকে বা পাশাপাশি হাঁটা চলা করি, সেটা তা নয়। গম ধাতুর দুটো অর্থ, একটা হচ্ছে যাওয়া, আমার জীবনের খানিকটা আয়ু তোমার সঙ্গে গেছে বা আছে, আরেকটা হচ্ছে যে সময়টা আমি কাটিয়েছি তোমার সঙ্গে বা কাটাচ্ছি, সেই সময়টাতে যেটা কাটিয়েছি সেটাও কিন্তু আমার কাছে থেকেই গেছে কোনো না কোনোভাবে থেকেই গেছে। কেন, যদি আমার এই জীবনের গোটা মাপটাকে আমি ধরি, তাহলে দেখা যাবে যে আমি তার
1% এখানে দিয়েছি, 2% এখানে, এইরকম করে আপনি খেয়াল করে দেখবেন যে মানে সঙ্গ করতে করতেই জীবনটা চলে যাচ্ছে। তো আমরা তো হতে পারছি না, কি বলে, সঙ্গকে তো ছাড়তে পারছি না। একটা হলো চলে যাওয়া, আরেকটা হচ্ছে পাওয়া। তো এই দুটো জিনিসই থাকে। কারণ যে কোনো সময়ই যাওয়া মানে আপনি খেয়াল করে দেখবেন একটা জায়গাকে ছেড়ে আরেকটা জায়গাকে পাওয়া থাকে, তাকে বলে যাওয়া। গম ধাতু আছে তো, সম গমনের ব্যাপার আছে। তো এই একটা পা যদি এগিয়ে যায় তাহলে তারপরটা ছেড়ে আবার তারপরেরটা ধরি, এই হচ্ছে ব্যাপার। তাহলে ছাড়া আর ধরা এই গোটাটা গম ধাতুর ভেতর থাকে, সঙ্গের ভেতরেও তাই থাকে। যদি ধরুন সঙ্গ, এই যে আমরা চেষ্টা দিয়ে শুরু করেছি, ও আমার তো 3টে থাকা আছে। একটা আমার ব্যবহারিক শরীরের মধ্যে থাকা, আরেকটা থাকা আমার বুদ্ধিতে থাকা, মানে বুদ্ধিতে যে ব্যক্তিত্ব, ইন্টেলেকচুয়াল আমার যে সত্তা, সেটাও ব্যক্তি। আরেকটা হচ্ছে, সেখানেও আমরা বলি কি এটা মানে সুন্দর অসুন্দর, ভালো মন্দ, তার পার্সোনালিটিটাকে আমরা তো শুধু তার এই বাইরের আচার আচরণ, চেহারা, এটা দিয়ে তো মাপি না, বুঝি না। আমরা তো তাকে বুঝি, সেই ব্যক্তির ব্যক্তিত্বটা তো তার ইন্টেলেকচুয়াল লেভেল থেকেও তো সেটাকে অ্যাসেস করা হয়, সেটা তো জানি আমরা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, এই লেভেলটা হচ্ছে আধ্যাত্মিক। তো 3টে জায়গার যোগের প্রসঙ্গ আসছে। ফলত প্রথম যেটা একেবারেই অতি সাধারণ, এইটা হচ্ছে আমরা বললাম সার্বভৌম যোগ। তারপরেরটা এই যোগস্থ চিত্তভূমিকে সেই জায়গায় নিয়ে যাবার জন্য এখানে সার্বভৌম যোগে আমি যুক্ত হয়ে যাচ্ছি, সঙ্গ ঘটছে। সঙ্গ হলেই দুঃখ হবেই হবে, যদি পাই তাহলে যাবেই। যা কিছু আমরা যদি কখনো পাই তাহলে জানবেন সে যাবে। তার কারণ হলো, যেগুলো জানতে পারি, যেগুলো হয়, প্রত্যেকটা তো কার্যবস্তু, সে তার শুরু আছে, শেষ আছে, হবেই। এই জন্য সঙ্গমানি তো ছাড়ছি, আবার ধরছি, ছাড়তে বলেছেন। এখন এখানে একটা সমভূত্বা বলেছেন, তুমি তোমার এই যে ছেড়ে দেবে, দিয়ে তারপরে তোমার যে কোনো কাজের হলো না হলো, সেইটাকে তুমি সমানভাবে নেবার চেষ্টা করো। বড় কঠিন কাজ কিন্তু, কারণ আমরা যে কোনো কাজ করি না, তার আগে আমাদের একটা মনের ভেতরে থাকে যে এই কাজটা করলে আমার এটা পাওয়া হবে, আমি এটা যেন পাই, এরকম একটা ভেবে কাজ করি। তো তার কারণে বলেছি ইচ্ছা, জ্ঞান, তারপরে ইচ্ছার পরে তো প্রযত্ন। তাহলে এই যে ইচ্ছাটা রয়ে গেছে না, ওইটাকে না ছাড়লে পরে তো আর আমার কিছুতেই, আমি একটা কাজ করার পরে কি পেলাম বা না পেলাম, এটা তো চলে যাবে, এই তো সহজে হয় না। কিন্তু এখানে তো ভগবান অর্জুনকে মানে উপলক্ষ করে এটা আমাদের বলছেন, ছাড়তে হবে। তারপরে যেটা বলেছেন, এইটা গীতার থেকে পাওয়া একটা যোগের লক্ষণ, সেটা হচ্ছে সমত্বম যোগ উচ্যতে। তাহলে দেখুন, গীতাতে পতঞ্জলির মানে আগেই ভগবান নিজে বলছেন, ভগবানের উপর তো আর কেউ হতে পারেন না, ভগবান নিজে বলছেন সমত্বম যোগ উচ্যতে। তার মানে যোগে আমরা প্রথমে যেমন দেখলাম দুই এর মধ্যে যোগাযোগ, সার্বভৌম যোগ। তারপরে দেখা গেল যে আমার ওই একটা যখন যোগস্থ বলেছেন, তার মানে তখন আমার ওই অধ্যাত্ম স্তরে গিয়ে যে সমাধি, এই অবস্থাটাকে লাভ করে, সে তো এও সমাধি। একটা সমাধি না হলে তো জানাই হবে না, কারণ তা নিলে তো ওই যে বললাম, অত্যন্ত চঞ্চল অবস্থাতে তো ভেতরে কী আছে জানিই না। চেতনার যতই থাক, একটু স্থির না হলে জানা সম্ভব হয় না। তো ওই মুহূর্তের জন্য হয়, ওখানেও সমাধি বলে, কারণ আমার ইচ্ছা অনিচ্ছা ছাড়বার জন্য না অনেকখানি স্থিরতা লাগে। এই যে অনেকখানি স্থিরতা লাগে, আগের দিন বলছিলাম শ্বাস কতক্ষণ কীভাবে থাকলে পরে ধারণা হয়, ধারণার থেকে ধ্যান হয়, তার থেকে সমাধি, এগুলোর কথা আগের দিন বলছিলাম। তো এখানে কিন্তু ওই সময়ের দিকের ব্যাপার আছে। এখন আমরা যে জায়গাটা করব সেটা হচ্ছে যে কতগুলি এই যে ভগবান কৃষ্ণ যে সমত্বম যোগ বলেছেন, এইরকম আরও অনেকগুলি লক্ষণ বিভিন্ন আমাদের
পুরাণে অন্যান্য শাস্ত্রে রয়েছে। কারণ যোগ যে শুধু একটি সম্প্রদায়কে তারাই যে সেটাকে করেন, অনুধাবন করেন বা অনুশীলন করেন এমন কিন্তু নয়। বহু সম্প্রদায় রয়েছেন, সকলেই প্রায় ঘুরে ফিরে কোনো না কোনোভাবে যোগের আশ্রয় নেন। তো সেখানে আমরা কতগুলি জিনিসকে দেখি। একটা বলছেন মানে আমরা কিন্তু 13-14টা লক্ষণ বলবো আজকে, যেটুকু সময়ের মধ্যে কুলবে সেইটুকুতে 13-14টা লক্ষণ বলবো। পরে আবার আমাদের ক্রমশ চলবে লক্ষণ অংশে, পরে যোগ বাশিষ্ঠে বলবো, তারপরে মহাভারতের থেকে বলবো। আজকে যেটুকু হয় ওগুলো বাদ দিয়ে অন্য কয়েকটা বলছি, মানে বিভিন্ন পুরাণ বলছি সেগুলোর থেকে। তাতে এটা বলেছেন যে মনকে এই যে যেমন এই যে বললাম যে ইয়ে করতে, মানে আমার কাছে পেলাম না পেলাম মনটা যদি সমত্বম বলেছেন, তো এই সমত্বটা বড় সহজে আসে না। কখন আসে না, যদি সেটা বৃত্তিহীন হয়। বৃত্তিহীনটা কি? সচরাচর আমরা বৃত্তি মানে মনে করি বোধহয় আয় উপায় করা, তা না। মনের যে বৃত্তি, আমরা মনের বৃত্তিটাকে আবার আমরা মনে করি তার বোধহয় ওই যেমন ইচ্ছা করে যে ধরনের কাজ করে আমরা বলি ওর মনোবৃত্তি ভালো মন্দ ইত্যাদি বলি, না তাও নয়। একটু আগেই বলেছি না যে এইটার সঙ্গে যোগাযোগ হলেই আমার অন্তঃকরণ বা মন, আমার চিত্ত এখানে গিয়ে এইটার আকারে পরিণত হয়। যখন গিয়ে এই আকারে পরিণত হয় এই কাজটাকে বলে বৃত্তি। আরেকটা হচ্ছে এটা হলো তার থেকে তার পরেরগুলো হলো প্রতিক্রিয়া। তার পরের জিনিসগুলো আমার তারপর আসে। আগে তো একটা যোগ হবে, আগে তো সার্বভৌম যোগ, যুক্ত হলাম, জানলাম, তারপর তো এবার তারপরের জিনিসগুলি আসবে। তা এখানে আপনার মনোবৃত্তি বলেছেন। এখন মনের যে বৃত্তি, তাকে পতঞ্জলি যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে চিত্তবৃত্তি। কারণ তিনি বলেছেন যে যোগী বলেছেন যোগাশ্চিত্তবৃত্তির নিরোধঃ, এটা একটা সূত্র। এই যে আমরা যোগানুশাসনম বলে পড়লাম প্রথমে, পরের সূত্রটাই এটা। তো সেখানেও ওই যে বৃত্তি বলেছেন, যদি যোগ পতঞ্জলির সম্প্রদায়কে অনুসরণ করি তাহলে সেখানে বৃত্তি হচ্ছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এই 5টাকে বৃত্তি বলা হয়েছে। কার? চিত্তের। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। পরে পরে তিনি এই ইয়েতে তাঁর গ্রন্থে সূত্রে এইগুলির আলাদা আলাদা করে ডেফিনেশন করেছেন, সেগুলোকে চিনিয়েছেন, বুঝিয়েছেন। ভাষ্যকার, টিকাকার, বৃত্তিকারেরা আবার আরও ভালো করে বলেছেন। যখন যেমন আসবেন বলবো। তবে বেদান্তের বইগুলিকে পাশে রেখে বেদান্ত মানে কীভাবে ওতপ্রোত যোগ দর্শনকে নিয়েছে সেটা তখন বুঝতে পারা যাবে। আপনারা খেয়াল করে দেখবেন এই যে বিভিন্ন প্রমাণের কথার ক্ষেত্রে অন্তরঙ্গ বহিরঙ্গ যোগের কথা যখন হবে তখন সেই সব জায়গাতে কত বেদান্তের কোন কোন গ্রন্থে তার বিশদ চর্চা রয়েছে সেগুলোকে আমরা এই যারা পাতঞ্জল সূত্রের ভাষ্য করেছেন তাদের পাশাপাশি সেগুলোকেও দেখব। এখন বলি, এই যে বৃত্তিহীন বলেছেন, মনকে বৃত্তিহীন করলে পরে কী হবে বলেছেন, এই যে ক্ষেত্রজ্ঞ যিনি জীবাত্মাকে পরমাত্মাতে একীভূত করে এই অবস্থাতে বৃত্তিহীন হলে, মানে চিত্তবৃত্তি যখন নিরুদ্ধ হচ্ছে তখন তার মুক্তি। মানে কি মুক্ত বললে পরে তো একটা কোথাও বন্ধন আছে। বন্ধন মানেই কিন্তু একটা সীমার মধ্যে আটকে যাওয়া, আর সেইটাই আমাদের কষ্টের কারণ হয়। কারণ প্রত্যেকের স্বরূপ যেটা, সেই জন্য আমাদের স্বভাবটা তাই চায়, তাই বলে। সেটা হচ্ছে কিন্তু আমরা কেউ বাধা পড়তে চাই না। আমাদের ভেতরে সেই অসীম অনন্ত একটা ইয়ে আছে, মানে যা অসীম অনন্ত বলে আমরা যাকে বোঝাতে চাই তিনিই আছেন আমাদের মধ্যে, কিন্তু আমরা সেরকমভাবে তাকে এখন জানতে পারছি না। একটা আভাস পাচ্ছি কীরকম করে, যিনি যে অবস্থাতেই আছেন সকলেই দেখবেন মনে হয় যে এটা ঠিক আমার উপযুক্ত হলো না, আমার উপযুক্ত জায়গা হলো না, আমার আরেকটু ভালো জায়গা হতে পারত। সকলেরই ভেতরে এরকম একটা
মানে এটাও যোগে আসে, সেটা হচ্ছে একটা অসন্তোষ এসে উপস্থিত হয়। তো সেটা ভালো নয়, কিন্তু এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, এরকম একটা তো ব্যাপার আছেই। আরেকটা হচ্ছে বাধা পড়ার জায়গা কোথায় জানেন? সেটা হচ্ছে আমরা ইন্দ্রিয়ের কাছে বাধা পড়ে আছি। ইন্দ্রিয়র ছাড়া আমরা কিছু জানতেও পারছি না, জানাতেও পারছি না, কিছুই করতে পারি না, কোনো চেষ্টাও করতে পারবো না, কাজও করতে পারবো না। অন্তঃকরণ, এদের ভাষায়, যোগের ভাষায় চিত্ত, তার মানে মন, বুদ্ধি, অহংকার, একে চিত্ত বলেন এরা। বেদান্তি আমরা বলি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার একসঙ্গে করে আমরা বলি অন্তঃকরণ। যাই বলি, কথাটা হচ্ছে এই জায়গাতে আমরা বাঁধা পড়ি কেন? একরকম তো জানতে পারি, একটু আগে তো দেখলাম যোগ তো বলল সার্বভৌম ধর্ম কে? সমাধি। তাহলে আমার তো ওখানে একটা কোথাও তো আমাকে ওই ইন্দ্রিয় সন্নিকর্ষ হওয়া, মানে ইন্দ্রিয়ের সঙ্গে যোগাযোগ হওয়া, এতে আমি তো একটা আটকে আছি। রূপ একটা জিনিস দেখতে কেমন, এই জ্ঞানটা যদি আমার হতে হয়, তাহলে তো আমার তো চোখ থাকতে হবে। কেমন গন্ধটা কেমন জানতে যদি হয়, তাহলে তো মানে ঘ্রাণেন্দ্রিয়টা থাকতে হবে, এইরকম আর কি। সেরকম ধরুন আমাদের এই আমিটাকে আমি টের পাচ্ছি মাত্র 3.5 হাত মাপ, তার উপরে আর আমিটাকে আমি টেরই পাই না। হ্যাঁ, তো এই যে এইগুলো একটা রকমের বন্ধন। আরেকটা হচ্ছে দেখুন, যিনি শিশু, তিনি তার মতন করে আমিটাকে যায় কতটুকু জায়গায় টের পান, তার মতন করে তার কাছে জগৎ, তার চাওয়া, তার থাকা, এই রকমটাই। এই বাড়তে বাড়তে একটা কোনো সময় কেউ কিন্তু খুশি নয়। একবারে শৈশব জন্মের থেকেই দেখবেন কান্নাকাটি শুরু হয়। সেইটাই কিন্তু অন্য সময় এক এক সময় এক এক রকমের চেহারা। হ্যাঁ, এই যখন ধরুন বয়স বেড়ে গেল, আপনারা তো এই তো যযাতির গল্প তো জানেন, তখন সেটা ফিরে যেতে চাইছে কিসে? তখন সে ফিরে যেতে চাইছে যৌবনে। সম্ভব না, কিন্তু এই যে ওই জায়গাটা থেকে যে তিনি যে চাইছেন, এটাতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের কাছে ওই বাধা পড়ে আছি। শৈশবেরটা শৈশবকালেই নিতে হবে, ওই শরীরেই নিতে হবে। সেই সময়ের সুখ দুঃখ আমার কাছে ঠিক ওই রকমভাবেই আসবে। যেদিন শৈশব চলে যাবে সেদিন কৈশোর আসবে, কৈশোরের পর যৌবন আসবে। এরা সকলেই আমি এদের দ্বারা, মানে এদের সঙ্গ পেয়েছি। আমিটা যদি চেতনা হয়, তাহলে সে বাল্য বয়সের শরীরটার সঙ্গ পেয়েছে নিজের, তারপরে কৈশোরের, তারপরে যৌবনের, তারপরে প্রৌঢ়, তারপরে বার্ধক্য। এখানে আমার ইচ্ছার কোনো দাম নেই। যেটা আসছে, যে বয়সের যেটা পাওয়ার, সেই বয়সের ঠিক সেইটা এসে আমার কাছে দাঁড়ায়। জগৎটা আমার কাছে, বস্তুটা এক থাকে, সুরটা পাল্টে যায়, চাওয়াটা পাল্টে যায়, কারণ আমার তখন জানাটা পাল্টে যায়। আর এই যে জানাটা পাল্টে যায়, সেখানে আমাদের দেখবেন, আপনি যদি আধুনিক বিজ্ঞান কেউ ধরেন, তাহলেও কিন্তু সেখানে আমার এই জড় জগতের নানান জিনিসের, মানে নানান রকমের রাসায়নিক যে তার যে ক্রিয়া বিক্রিয়া, সে সমস্ত জিনিসের দ্বারাও তার সেটাও তো চেতনার বাইরে কিছু নয়। বেদান্তি যদি এই কথা বলেন ঈশা বাস্যম ইদম সর্বম, তাহলে জড় জগৎটা কি তাকে ছাড়া? হ্যাঁ, তো কাজে সেটা আমি ওইভাবে অনুভব না করতে পারি, কিন্তু যাদের সে সামর্থ্য আছে, ঋষি, তারা তো এই কথাটা তো বলেছেন। এটা তাদের তো কাছ থেকে আমরা দেখি, শাস্ত্র তো সে কথা জানায়। এখন ওই যে বাঁধা পড়ে থাকে, বাঁধাতে পড়ে থাকা থেকে বেরিয়ে আসাটা, আপনারা বিখ্যাত গল্প জানেন, স্বামীজি খুব পছন্দ করতেন সেই গল্প, বিবেকানন্দ। সেটা হচ্ছে যে ওই একটি পিঁপড়ে, সে আপনার দিয়ে একটা মানে রেল লাইনের ওপর দিয়ে আসছিল, এবং আসার সময় আর ওদিকে দূর থেকে একটি খুব বড় রেলগাড়ি আসছে, ইঞ্জিন তার একেবারে খুব প্রচুর শব্দ হচ্ছে। তো আস্তে আস্তে সেই পিঁপড়েটার ওই লাইন থেকে নেমে সরে চলে গেল, আর ওই ইঞ্জিন যে সে একবারে দ্রুত গতিতে তার থেকে চলে গেল। এখানে কী বোঝা গেল? হলো একটাই, সেটা হচ্ছে পিঁপড়ের কাছে চৈতন্য আছে বলে, পিঁপড়ের এই স্বাধীনতাটা আছে
সে ক্ষীণজীবী, সে ওই আস্তে আস্তে কিন্তু তার ওই লাইনের থেকে সরে অন্য জায়গায় যাওয়ার স্বাধীনতাটা আছে। মুক্তি মানে বন্ধন থেকে বেরিয়ে আসা, তো তার এই স্বাধীনতাটা আছে, এইটা ভেতরে সকলের থাকে। যে যৌবনে ফিরতে চায় তারও থাকে, যে লোকটা মুক্তি চায় তারও থাকে। সকলের ওই মূল চাওয়াটা আনন্দের চাওয়া। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে এই আনন্দ থেকে গোটা জগৎটা তৈরি হয়েছে, আনন্দের ভেতরে আছে, আমি খালি টের পাচ্ছি না বলে দুঃখ। তো এখানে যোগ দর্শনের সঙ্গে কোনো পার্থক্য হচ্ছে না উপনিষদের। আনন্দাধ্যেব জায়তে খলবিমানি ভূতানি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দেন প্রয়ন্তভিসংবিশন্তি, যা বলছেন একদম একই কথা। এখন এই স্বাধীনতাটা তার কাছে, কিন্তু রেলগাড়ি যতই সে একবারে তার দানবীয় তার গতি হোক, তার ওই রকম একটা বিশাল তার আকার আকৃতি হোক, তার অনেক বেশি, কিন্তু সে ওই লাইনের বাইরে যেতে পারবে না। যেমনভাবে চালক তাকে চালাচ্ছে তার বাইরে সে যেতে পারবে না, পরাধীন। এইটা আমাদের কিন্তু এই রকমের পরাধীনতা আছে, দুঃখ আছে, তার থেকে বেরোনোর জন্য যে জায়গায় বেরোতে হবে সেটা হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে বৃত্তিটা, চিত্তের বৃত্তিটা, এইটাকে যদি আমরা মানে করতে পারি, মানে বৃত্তিহীন মানে আসলে ওই নিরোধ করা। আমাদের পতঞ্জলির ভাষা হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। এটা যদি হয় তাহলে এটাকে বলা হয়েছে, এটাই হচ্ছে মুখ্য যোগ। সংস্কৃতটা বললাম না। দ্বিতীয় যে একটা লক্ষণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের, এটা খানিকটা বেদান্তের সঙ্গে মেলে, সেটা হচ্ছে একটা হলো ধ্যান, একটা হলো সঙ্গ, আরেকটা হলো যুক্তি। এর দ্বারা সমস্ত অজ্ঞানটা যদি চলে যায়, তার যে উপায়, অজ্ঞানটা যাওয়ার জন্য যে উপায়, সেই উপায়টাকে বলা হলো যোগ। খেয়াল করে দেখুন, আমরা আগে যে লক্ষণটা দেখলাম যোগের, সেটা ছিল উপেয়। তার কারণ একটা ভূমি, যে জায়গাটা গেলে আমি ওই অবস্থাটা পাবো। চিত্তবৃত্তির বিরুদ্ধ হলে সমাধি লাভ হলো, মানে ওইটাই হচ্ছে যোগ, ওটা হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁছবার জন্য যে উপায়, সেই উপায়ের ভেতরে যেটা থাকলো, সেই কথার ভেতরে যেন মনে হতে পারে আপাতত একটা কোথায় বিরোধ রয়ে গেছে। আপনি এইমাত্র বলেছেন সঙ্গ ছাড়তে হবে, আবার এদিকে এখন বলছেন যে সঙ্গ করতে হবে, তাই তো বলছেন। কারণ ধ্যান ও সঙ্গ যুক্তি তিনটে জিনিস বলেছেন। বৃহদারণ্যক উপনিষদের একেবারে বিখ্যাত কথাটা তো সকলেই জানেন, সেটা হচ্ছে আত্মা বা আরে, হ্যাঁ, তারপরে এই দ্রষ্টব্যটা কিন্তু শেষে নিতে হয়। উপায় কি বলেছেন? শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, এই কথা বলেছেন। এখন সেখানে আমাদের এই জায়গায় এখন যেটা বলছেন, এইটা হলো একেবারে প্র্যাকটিক্যাল ইয়েতে। ওখানে যেটা হচ্ছে সেটা নিয়ে নানান রকমের কচকচ হয়েছে, গোটাটাই মানস বিষয়। শুনতে গেলে মন লাগে, মনটাকে স্থির না হলে যা শুনলাম তা আমার কাছে থাকবে না, ধারণাই হবে না তো ধ্যান। আর ধ্যান আমরা বলেছি 12 বার ধারণা হতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ মন যদি একটা জায়গায় স্থির হয়ে থাকে তাহলে তাকে বলি ধ্যান। অর্থাৎ ধ্যান তো আর করা যায় না, ধ্যানের চেষ্টা করা যায়। আর সেই চেষ্টা করতে করতে একদিন ধ্যান আমার মধ্যে উপস্থিত হয়ে যান। যেদিন হয়ে যান সেদিন আর বলতে হবে না, সেদিন ভেতরটা অদ্ভুত একটা প্রসন্নতা লাভ করবে। তারপরে বুঝতে পারা যাবে আমি যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো আমার কাছে বেশ কীরকম সুন্দরভাবে আমার কাছে আছে, এটা আমার কাছে কোনো পীড়ার কারণ হয়নি। আপনার কাছে যদি কোনো দুঃখেরও জিনিস যদি উপস্থিত থাকে, তাহলেও আপনি সেটাকে খুব মানে আনন্দ করেই বরণ করে নিতে পারবেন। এটা একটা অদ্ভুত, এই একটা মানে যিনি ধ্যানস্থ হতে পারেন, যিনি যোগস্থ হতে পারেন, তিনি এই রকম সমত্ব লাভ করেন, যেটা দিয়ে আমরা অর্জুনের কথা, মানে ভগবান অর্জুনকে বলেছেন যে কথাটা, সমত্বম যোগা উচ্চতে। এই জায়গাটাতে পৌঁছতে গেলে ওই ধ্যানের প্রথম পর্বটা অন্তত স্পর্শ করতে হবে, তার জন্য যে স্থিরতা দরকার সেইটা। তো এখানে এই যে লক্ষণটা,
সেই লক্ষণটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে বলছেন যোগা সংহননোপায় ধ্যান সঙ্গতি মুক্তিষু। এখানে বাংলাতে আমরা বলছি ধ্যান, তারপরে সঙ্গ বলেছেন। আচ্ছা, এই সঙ্গ বললেন, ঠাকুরের বিখ্যাত কথা খেয়াল করে দেখুন। ঠাকুর তো বলেছেন যে মানে মাঝে মাঝে তার করতে হয়, মানে সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। দেখুন এই যে প্রসঙ্গের ভেতরে সঙ্গ থাকে। তাই আমরা যে অনেক সময় ব্যক্তি সৎ অসৎ ইত্যাদি নানান রকমের বিচার এনে নিজেকে ভারাক্রান্ত করি এবং অন্যকেও ভারাক্রান্ত করে তুলি, কোনো প্রয়োজন নেই। যদি আমি নিজে ভালো একটা মনের চিত্তভূমিতে থাকি, তখন আমার কাছে সবটুকুকেই বেশ মানে কাউকে আর খারাপ বলে ভাবতে ইচ্ছে করবে না। আমি সেই জায়গাটাতে নেই বলে আমার মানে হয়। এখন দেখুন, এই যেমন আমাদের বিভিন্ন প্রাণী তারা যেরকম জায়গায় আছে, তারা সেই রকম করে জগৎটা তার কাছে থাকে। একটা কেঁচোর কাছে জগৎটা তার মতন, একটা ব্যাঙের কাছে জগৎটা তার মতন, একটা সাপের কাছে জগৎটা তার মতন, একটা গাছ তার কাছেও জগৎটা তারই মতন, আবার বানর নর আরেক রকম, যার মতন। আবার মানুষের ভেতরে আবার বিভিন্ন রকমের মনের ভূমি আছে এবং বিভিন্ন রকমের জানার পার্থক্য রয়ে গেছে। কেউ বিজ্ঞানী তো কেউ কবি, কেউ দার্শনিক, আবার কেউ সাধক। যে জায়গায় আছেন জগৎটাকে তিনি সেইভাবেই দেখছেন। আর যিনি এসব বলেন এসব আমার কিচ্ছু লাগবে না, আমি বাবু অত্যন্ত সাদামাটা লোক, একবারে দৈনন্দিন যাকে বলে সাধারণ কথায় খেটে খাওয়া লোক, খুব ভালো, তা যদি হয় তাহলেও তো তার কাছে একটা জানা আছে, একরকমের লড়াই আছে। সঙ্গ যখন বলেছেন, এই সঙ্গটা কিন্তু প্রসঙ্গ থেকেও হতে পারে। ধরুন আমার সেই যোগ্যতা নেই যে আমি সকলের মধ্যেই ভালোটা খুঁজে দেখতে পারি, সেটার জন্য একটা আমার মনকে একটা জায়গায় উঠতে হবে, মনের চিত্তভূমিটা একটা জায়গায় উঠতে হবে। যদি ওঠে তাহলে আমি সেটা পাবো। আচ্ছা, আপনি ওঠার কথা বললাম এই কারণে, এই যে 5 রকমের মনোভূমি বলি বা চিত্তভূমি বলি, যেটা বলেছিলাম আগে, এইটাতে অদ্ভুত একটা মানে বাচস্পতি মিশ্র অদ্ভুত একটা কথা বলেছেন। সেটা হচ্ছে অন্যকে ভালো করতে যাওয়ার আগে নিজের মনটাকে সংশোধন করো। নিজের মনটাকে কি করলে তুমি ভালো থাকবে বলে, আরে তুমি তো সবসময় অপরের এই খারাপ ওই খারাপ তাই খারাপ, আর নিজে খারাপ থাকছো, তাই তো। এইটা করবার আগে কেন না, ওই জুতোর সৃষ্টির গল্প যেমন জানেন, ঠিক সেরকম নিজের মনটাকে ধরো। সেখানে বলছেন, তুমি যদি তোমার এই মূঢ় চিত্তভূমি থেকে ক্ষিপ্ত চিত্তভূমিতে আসো, ক্ষিপ্ত চিত্তভূমি থেকে বিক্ষিপ্ত চিত্তভূমিতে আসো, তার থেকে যদি একাগ্র চিত্তভূমিতে আসো, তো যেই তুমি এসে পৌঁছলে অমনি তার নিচের স্তরে যে চিত্তভূমির লোকেরা আছে তোমার চারপাশে, ওরা অবশ্যভাবে তোমাকে অনুসরণ করবে। ভেবে দেখুন। ফলত এটা আমাদের জীবনে কতটা একটা দরকারি জিনিস, কত ভালো একটা সুন্দর পরামর্শ, কত ভালো একটা খবর দিয়েছেন এবং সুন্দর পরামর্শ দিয়েছেন। তুমি তোমার নিজের চিত্তের ভূমিটাকে আর একটু আপগ্রেড করো। যেই তুমি তোমার চিত্তভূমিকে আর একটু তুলবে, তুমি জানতেও বুঝতেও পারবে না পাশের লোকটা কাল পর্যন্ত তোমাকে মন্দ বলছিল, আজ আর পারছে না, আজকে তোমার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাচ্ছে না। কেন? তুমি কি একটা খুব বড় মানে হোমরা চোমরা কেউ হয়ে গেছো? না। তাহলে তোমার চিত্তভূমিটা বদল হয়ে গেছে। একটা ভালো পরামর্শের জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো ক্ষমতা লাগে না, তাই না? খুব একেবারে কাউকে প্রভাবশালী হতে হয় না যে আর বাদবাকি সকলে পায়ের তলায় থাকবে, এরকম কোনো পরিস্থিতির কোনো প্রয়োজনই হয় না। শুধু নিজের চিত্তের ভূমিটাকে উত্তরিত করতে পারলেই বাদবাকি জগৎটা তার কাছে আপনা আপনি মাথা নোয়াবে। দক্ষিণেশ্বরে ঠাকুর যে উপস্থিত ছিলেন, সেই সময়ের বিশিষ্ট মনীষীরা তার কাছে এসে উপস্থিত হয়ে তো মাথাটা নুইয়েছিল। তো এইটাই তো হয়। কোথাও একটা যদি আগুন জ্বলে না, তাহলে সেখানে ওই আলোর টানে পোকামাকড় যারা থাকে তারা আপনি এসে তাতে নিজেরা সমিধ হয়েতে সেখানে আগুনের মধ্যে পড়ে তারা নিজেকে মানে কৃতার্থ করে তাদের জীবনটাকে, কারণ তাদের তখনও একটা পরিচয় হয়ে ওঠে, তারাও আগুন। সমিধের তো একটা অদ্ভুত সৌভাগ্য আছে না, তার অগ্নির সেই ক্ষমতা আছে, তিনি তার
কাছে যে শরণ নেয় তিনি তাকে নিজের স্বরূপটাই দেন। তো এই যে আমাদের এই যে চিত্ত, ভগবান আমাদের এই যে মনটা দিয়েছেন, কত বড় সম্পদ দিয়েছেন, যাকে আশ্রয় করে তিনি নিজেই। ক্রমশ আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো, তাকে যদি আমরা খুব আঁকড়ে আগলে ধরতে পারি, তাকে যদি শুদ্ধ পবিত্র করে রাখতে পারি, তাহলে আমার থাকাটা ভালো হবে, আর 5 জনের থাকাটাও সুন্দর হবে। যে জিনিসটার জন্য না কাঙাল হয়ে লোকের কাছে হাত পেতে ঘুরছিলাম, একটু ভালোবাসো গো, একটু তুমি মানে আমার এই জিনিসগুলো একেবারে পছন্দ নয়, এটা করো না। তো সেই জায়গা কারণ তুমি এটা করলে আমার ভালো লাগে না, এই যে কথাগুলো বলতে আর বলতে হবে না। তার কারণ হচ্ছে তা অন্য লোকের ব্যক্তিত্ব আর সেই জায়গায় মাথা তুলে দাঁড়াতেই পারবে না, সমীহ করবে তোমাকে। তাহলে এটা খুব বড় কথা। তো এই জায়গাতে এই যে সঙ্গের কথা বলেছেন, সেই সঙ্গ কিন্তু তাহলে লীলা চিন্তার দ্বারা সঙ্গ হয়। কারণ সত্তার ভেতরে যেমন আমরা বলেছি একটা জড় আমাদের এই শরীরের গুরু সঙ্গ, সাধুর সঙ্গ, আপনি কাছাকাছি যাচ্ছেন, বসছেন, কথা বলে, এই তো ঠিক আছে, তাতে তো নিশ্চয়ই পরমাণু সংক্রমিত হয়। তো এই জন্যে তো দেখবেন সকলের আসনে, এতে বিছানায় শয্যা, সকলের ব্যবহৃত কাপড়, এই সমস্ত জিনিস যারা একটু আধ্যাত্মিক জীবনযাপন করেন তারা এইগুলোর থেকে একটু দূরে থাকেন। আমাদের নিজেদের একটা ব্যবহৃত কাপড়কে আমরা সকালবেলাতে পরিষ্কার করে নিই, আমরা সেই বাসি জিনিসটাকে ব্যবহার করি না, কারণ তাতে আমার আগের দিনের যাবতীয় চিন্তা ভাবনা, কাজ কর্ম, সমস্ত কিছুর যে পরমাণু সেটা ওখানে হয়ে আছে, ওই বস্তুটার সঙ্গে থেকে গেছে, সেটাকে আমাকে আজকে ধুয়ে নিতে হবে। ঠিক সেরকম নিজের মনটাকেও প্রতিদিন ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তো সেই পদ্ধতিটা তার একটা, ও কাপড়টা কাচতে গেলে যেমন আমার জল লাগে, সাবান লাগে ইত্যাদি, সেরকম আমার এখানে যা লাগে তার ভেতরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার সঙ্গের দরকার। কারণ আমি তো এখনও মন সেই জায়গায় নিয়ে যেতে পারিনি যেখানে আমি একবারে নিঃসঙ্গ হয়ে বেশ মহানন্দে থাকবো। আমার তো সেই রকমভাবে তো এখনও নির্বিকল্প সমাধি তো আমি লাভ করিনি। আমার কাছে যে জগৎ আছে, কী করবো বলে, তাহলে তুমি ভালো সঙ্গ করো। তাহলে এই যে সঙ্গ বলেছেন, সৎসঙ্গ কেমন? আচ্ছা, আর তারপরেরটা বলেছেন যে যুক্তি। যদি আমি এটা করি, তারপরের যুক্তি কেন লাগে? যুক্তি লাগে এই জন্যে আমি সঙ্গ করলাম ঠিকই, কিন্তু তারপরে অবশভাবে এই জগতে থাকি। তো আপনি অনেকক্ষণ একটা ভালো প্রসঙ্গের মধ্যে থাকলেন, ভালো চর্চা করলেন, আনন্দ করলেন, ও মাঝে এই রাস্তায় বেরিয়েছেন, রোগটি নানান রকম আপনার মানে গোটা ইয়েতে কী বলে, সমস্ত ইন্দ্রিয়, সমস্ত মনের যা কিছু মানে থাকাটা, সেগুলোকে টেনে নরকে নিয়ে যাওয়ার জন্য একেবারে 1000টা উপকরণ একেবারে তৈরি হয়ে বসে আছে। আপনি বলবেন আমি দেখবো না, আমি শুনবো না, এরমভাবেও তো বাঁচা যায় না। আপনি ঠাকুর ঘর থেকে যেই বেরোলেন, বাইরের রাস্তা ছেড়ে দিন। আপনি ঠাকুর ঘর থেকে যেই বেরোলেন, অমনি তো আপনার রান্নাঘরের গন্ধটা তো আসবে। আপনি জানলা খুলবেন, আপনার প্রতিবেশীর মানে মুখ দেখতে হবে না। এগুলো কী করবেন? কাজের জায়গায় যাবেন, সেখানে 10টা মানুষের সঙ্গে আপনার মানে কোনো রকম ইন্টারাকশন হবে না? হবে তো। তখন আপনি বাঁচবেন কী করে? তো একটাই জায়গা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমাদের ভেতরে না একটা অদ্ভুত আছে, দেখবেন মানে প্রবৃত্তি, একটা ওই রকম অভিমুখীনতা আছে যে আমরা যদি কোনো মন্দ কাজ করি, তৎক্ষণাৎ খেয়াল করবেন আমরা তখন না তার পক্ষে কতগুলো যুক্তি সাজিয়ে নিই, তাই না? এই কারণে আর যারা আরেকটু তারা করেন কি, তারা সঙ্গে সঙ্গে বলেন ওটা তো আমি নয়, ও তো ওর জন্যে হলো এটা। বুঝো, দিব্যি নিজে পছন্দ করেছেন, নিজে ইচ্ছে করেছেন, নিজে কর্মটি করেছেন, নিজে ঘটিয়ে তারপর বলেন এটা আমার জন্য না, তোর জন্য হয়েছে। আর একটু সরেস লোক আর কি। আর বাদবাকি যারা, তাদের তো আর বলে কথা, মানে তারা তো আবার অন্যরকম। এই কারণে আমাদের যেহেতু ওইরকম একটা বিপরীত অভ্যাস আছে, অর্থাৎ বাইরের জগৎটার তো মাপ অনেক বেশি না। আমি যতক্ষণ আমার মনটাকে শান্ত করার জন্য যে চেষ্টা করতে পারি বেঁচে থাকার জন্য, তার বাইরে তো আরও অনেকটা সময় আমাকে দিতে হয়, তাই না? এই যে দিতে হয় অনেক লোকের সঙ্গে, যে বলেছিলাম সাধু সঙ্গ, সৎপ্রসঙ্গ, এইটার বাইরে আপনি যেই আসছেন তখনই তো আপনারা সেই সঙ্গটা বা ধ্যান, মনটা স্থির থাকার পরিস্থিতিটা তো আর নেই। ফলত আপনাকে একটা ওই রকম প্রথমে বিচারকে ধরতে হবে।
বিচার কেন? তখন আপনাকে আবার ফিরে যেতে হবে, এইটা ভালো, এইটা মন্দ, এইটা করতে আছে, এটা করতে নেই। দেখবেন বাচ্চা ছেলেটাকে মা বাবা শেখায়, কারণ এইটা মানব নির্মাণের একটা অন্যতম মুখ্য উপাদান। সেটা হচ্ছে বিধি আর নিষেধ, কোনটা করবে কোনটা করবে না, এটা কিন্তু তারা শেখান। ঠিক সেই জিনিসটা ভেতরে থেকে গেছে, সব প্রত্যেকের ভেতরে থেকে গেছে। তখন ওইটাকে আশ্রয় করতে হয়, কারণ আপনি যেই জগতের মধ্যে পড়ে গেছেন না, তখন আপনি যদি যুক্তিকে না ধরেন, আপনি যদি বিচারকে না করেন, ঠাকুরও তো বিচারের কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ তো বিচারের কথা বলেছেন। তো কাজেই এই যে মানে বিচার, এইটা খুব দরকার। তার দ্বারা কি হবে বলে, তার দ্বারা ওই যেমন মন্দ দিকেরও হয়, ঠিক সেরকম ভালো দিকের আবার বিচার হয়। করে ঠোরে মানুষ নিজেকে খানিকটা নিজের চারপাশে একটা বেড়া দিতে পারে, মনের চারপাশে একটা বেড়া দিতে পারে। তা না হলে পরে ওই বাইরের জিনিসের সঙ্গ তো হবে। আমি না চাইলেও বাইরের জগৎটা তো সঙ্গ হয়েই যাবে, কারণ ইন্দ্রিয় তো আর আমার বন্ধ হয়ে বসে নেই। সমস্ত আমার তো ইন্দ্রিয়ের যে বৃত্তি বলি, প্রবৃত্তি বলি, সব কিছু তো আর এখনও পালিয়ে যায়নি। তাহলে তো আমাকে বিচারটাকে আশ্রয় করতে। এই জন্য যে লক্ষণ বলেছেন তার ভেতরে এই তিনটে বলেছেন, ধ্যান, সঙ্গ এবং যুক্তি। এইটার দ্বারা কি হবে বলেছেন, এর দ্বারা কি তোমার হয়ে যাবে, যোগে পৌঁছে যাবে? না, যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে অনেক কিছু জানতে পারি, এই অনেক রকমের জানাটা চলে যাবে। তখন এই একটা জানাই থাকবে। যদি একটা জানা থাকে, আমরা না মানে জানতে পারছি না করে একে যখন থাকি, সেটা সুষুপ্তি। সুষুপ্তি, ঘুম থেকে ওঠার পরে জ্ঞান হয় কিছুই জানতে পারিনি। আর যখন আমরা সমাধিতে থাকি, তখন সমস্তটা ইতিবাচক জ্ঞান থাকে, কিন্তু সেইখানে সবটুকু সুন্দর, সবটুকু আনন্দ। এই অবস্থায় আমি যে জায়গাতেই থাকি, কোনোটাই আমার মনকে আর স্পর্শ করে না, নাড়া দিতে পারে না, আমাকে আর কোনোভাবে নড়াতে পারে না। এই যে জায়গাটায় এইটা হলে পরে আমার ওই বহু দর্শনের অজ্ঞানটা চলে গেল। এটাই পাপ। পাপ মানে দুঃখ। হ্যাঁ, নরক মানেও হচ্ছে দুঃখ, পাপ। এগুলো কোনো আলাদা আলাদা ওই রকমভাবে ধরবার দরকার নেই। পাপ, পাপের থেকে নরক এইরকম না। পাপ মানেও হচ্ছে দুঃখ। নরক, পাপ হচ্ছে মানে দুঃখ, যে দুঃখ সে পাপ, পাপ ভোগ করছি বলি আমরা, মানে দুঃখ ভোগ করছি। পাপ হচ্ছে দুঃখ। আবার পাপ হচ্ছে কর্ম, এমন কাজ করছি যার ফলে দুঃখকে ডেকে আনছি। নরক হচ্ছে সেই রকম জায়গায় না, কোনটা দুঃখটা। দুঃখ, মূল দুঃখ কি বলেছেন, অনেক কিছু দেখছি, এটাই দুঃখ। তাহলেই তো সঙ্গ হয়ে গেল। একেবারে একা যখন, তখন তো সঙ্গ নেই। যেহেতু আমার কাছে এই মানে একা হতে পারিনি, সেই জন্য আমার এই সাধু সঙ্গের দরকার আছে। মনটাকে স্থির করে অন্তত ধ্যানে আসার প্রয়োজন আছে, তার জন্য চেষ্টাটা করতে হবে। আরেকটা হচ্ছে যুক্তি, সবসময় ভালো, কোনটা ভালো দিক, কোনটা করতে আছে, কোনটা করতে নেই, এইগুলিকে ভাবনা করা। এই করলে আমার ওই বহু দর্শন একদিন ঠিক যাবে। তখন যেটা হবে, তখন এই যে বলেছিলাম বাধা পড়ে যাওয়ার যে দুঃখ, সীমার মধ্যে আটকে যাওয়ার যে দুঃখ, হ্যাঁ, তখন সেটা যায়। তখন অসীম তিনি আমাদের ভেতরে যে মানে তার আপন সুর বাজাচ্ছেন, সেটা অনুভব করা যায়, মুখে নয়। হ্যাঁ, সেটাকে পরিষ্কার বুঝতে পারা যায়। তো এই তিনটেকে ধরেও যোগের আরেকটি লক্ষণ করেছেন। আর আজকে যেহেতু সময় হয়েছে, সেই জন্য পরের দিন যেখান থেকে বলবো সেই জায়গাটুকু বলি। সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতির যেটা ভিন্নত্ব বিচার, তাকেও বলা হয়েছে যোগ। একটু আগে বলেছি বিচার, তাতে বিধি নিষেধ হ্যাঁ না বলেছি। এখন এই যোগের একেবারে সম্প্রদায়কে ধরে যেভাবে বিচারের কথা বলা হচ্ছে, সেই বিচারটা হচ্ছে, এইটা হচ্ছে চেতন, এটা হচ্ছে অচেতন। এটা হচ্ছে মূল লক্ষ্য আমার। আর এই বাদ বাকি এই জায়গাটা, এটা নিয়ে আপাতত আছি বটে, কিন্তু এইটা নিয়ে থাকবার কথা না, এটা আমার কাছে চিরকাল থাকবে না। এটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কখনো চিরকাল থাকবে না। আর যিনি পুরুষ, মূল চৈতন্য, তিনিই থাকবেন। তো এই জায়গার যে লক্ষণ, সেই লক্ষণ আমরা পরের দিনে আলোচনা করব। সেখানে লক্ষণটি বলা হয়েছে পুং প্রকৃত্যোর বিয়োগঃ যোগঃ।
কি শুনলাম? যোগ মানে বিয়োগ, এমন গণিত আর কেউ শেখাননি। এবারে যোগ মানে বিয়োগ কি, আগামী দিন আবার আমরা পড়ব। কেমন? শ্রদ্ধা, নমস্কার।